দিল্লির শাহী জামে মসজিদের পাশে ছোট্ট একটা হেফজখানা। এর নবীর উম্মতের দল আল্লাহ যদি হেফাজত করে কেউ তো মুসলমান ধ্বংস করতে পারে না। ওই ছোট্ট ঘরের মধ্যে ছেলেরা কোরআন মুখস্থ করে। খ্রিস্টান রাস্তা দিয়ে হাইটা যায়, একজন মুসলমানের সঙ্গে তার দেখা হয়ে গেলে মুসলমান বলে, মিয়া বাড়ি কই, ঘর কই, কোথায় থেকে আসছ? কই আমার বাড়ি অনেক দূর, আমি এখানে আসছি মুসলমানদের কোরআনগুলো জ্বালায়া পড়ায়া শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আসছি। এই পর্যন্ত আমি আমার হাত দিয়ে অসংখ্য কোরআন পড়াই দিয়েছি, সাগরের পানিতে বাসাইছি। কয় কেমনে কেমনে করলা সব ইতিহাসগুলো খুলিয়া খুলিয়া বলে। কয়ে কাগজের কোরআন বাজার থেকে আইনা আমি আগুন দিয়া জ্বালায়া পড়ায় শেষ করে দিয়েছি, কাগজের কোরআন আইনা আমি সাগরের পানিতে বাসাইয়া দিয়েছি। মুসলমান ছিল মর্দে মুজাহিদ, ওই মুসলমান ডাক দিয়া বলে, শোনরে কাফের, শোনরে খ্রিস্টান, তুমি তোমার হাত দিয়া মুসলমানের কাগজের কোরআন পড়াইছ, তবে শুনিয়া রাখো আমার এই এলাকার মধ্যে জিন্দা কোরআন আছে, ওইগুলো তুমি কেমনে পড়াইয়া শেষ করবা? খ্রিস্টান থামকে দাঁড়ায় গেল, কি বলো জিন্দা কোরআনটা আবার কেমন? কাগজের কোরআন তো দেখলাম, পড়লাম, নদীতে বাসাইলাম, জিন্দা কোরআনটা কেমন? মুসলমান সিংহের মতো গর্জন দিয়া বলে, তুমি কি জিন্দা কোরআন দেখবা নাকি? কয় হ্যাঁ দেখবো। কয় তাইলে চলো মাদ্রাসায় চলো যাই, ছোট্ট একটা মাদ্রাসা আছে, ওইখানে জিন্দা কোরআন আছি। খ্রিস্টানকে ধুইরা নিয়ে মাদ্রাসার সামনে দাঁড়া করাইয়া ওই মুসলমানটা ঘরের ভিতরে ঢুইকা গিয়া বলে, ও মৌলবী সাহেব, ও হাবেজ সাহেব, একজন খ্রিস্টান লই আইছি ধুইরা, সে জিন্দা কোরআন দেখতে চায়। হাবেজ সাহেব বুঝা পড়াইছি কি জন্য এখানে আসছি। হাবেজ সাহেব ডাক দিয়া কয়, খ্রিস্টানরে একটু বসবার জায়গা দাও, আমি জিন্দা কোরআন নিয়ে আসতেছি। হাবেজ সাহেব ভিতরে গিয়া 7 বছরের একটা বালক, যেই বালকের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করা আছে। এত আস্তে করে আর একটু জোরে কন, জোরে কন। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছি যাহার বর্ণন। জোরে কন আল্লাহু আকবার। ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, এরে মুসলমান, জিন্দা কোরআন তো জীবনে দেখি নাই, জিন্দা কোরআনটা আবার কেমন? কয় তুমি একটু বসো, জিন্দা কোরআন নিয়ে আস। হাবেজ সাহেবকে কয়, ও হাবেজ সাহেব, জিন্দা কোরআনটা সঙ্গে করে নিয়ে আসেন। এরে মুসলমান, কোরআনের মধ্যে বড় স্বাদ, কোরআন পড়ার মধ্যে বড় স্বাদ, কোরআন শোনার মধ্যে বড় স্বাদ। যারা দিলের কান দিয়ে কোরআন শুনে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এরে মুসলমান, হাবিজ সাহেব হুজুর 7 বছরের বালকটাকে নিয়ে আইসা খ্রিস্টানের সামনে দাঁড়া করাইয়া দিয়েছে। ডাক দিয়া বলে, ও খ্রিস্টান ভাই, তুমি জিন্দা কোরআন দেখবা? কয় হ্যাঁ, দেখার জন্যই তো বসে আছি। কয় এইটা হলো জিন্দা কোরআন। কয় জিন্দা কোরআনের কাজ কি? কয় দেখবানি? কয় হ্যাঁ দেখুম। এবার খ্রিস্টানরে বসাইয়া হাবেজ সাহেব ইঙ্গিত দিয়া কয়, ছেলে রে, আমার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে একটু কাফেরটারে শোনায়া দি। ছেলেটা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সূরা ফাতিহা থেকে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন মুসলমান কোরআন তেলাওয়াত চালু হয়ে গেছে, খ্রিস্টান ডাক দিয়ে কয়, কিরে কি করে, কি করতেছে? ছেলেটা খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া কোরআন পড়তে 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 15 পারা পইরা শেষ করে বলাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শরীফ পড়তে পড়তে 15 পারা, কয় পারা? কয় পারা? কয় পারা? পড়তে পড়তে কোরআন 15 পারা পড়া শেষ করে বলাইছে। আমার দিকে খেয়াল করেন, যখন কোরআনটা পড়তে পড়তে 15 পারা পড়া বলাইছে,
15 পারা কোরআন যখন পইরা শেষ করছে, হাবেশ সাহেব তাকায় দেখে গো ওই খ্রিস্টানের 2টা চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। হাবেশ সাহেব ডাক দিয়া কয়, এ মিয়া তোমারে কে পিটাইলো, কে মারলো, তোমার চোখের মধ্যে পানি কেন, তুমি কাঁদো কেন? ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, জীবনে কত কবিতা শুনলাম, কত জাদু বিদ্যা দেখলাম, মুসলমানের কোরআনের মতো মজা এত স্বাদ আমি আর দুনিয়ার কোথাও পাই নাই। এইবার খ্রিস্টান ডাক দিয়া কয়, মৌলভী সাহেব কোরআনের মর্ম বুঝি নাই, আলেমের কদর বুঝি নাই, এই হাত দিয়া কত কোরআন পড়াইছি, কত কোরআন সাগরের পানিতে বসাইছি, তোমাদের ধর্ম অনুযায়ী আমি অনেক পাপ করে ফেলাইছি, অনেক গুনাহ করে ফেলাইছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবনি, আল্লাহ কি আমারে মাফ করবনি, তোমার ছেলেটাই কি আমারে আরেকটু কোরআন পড়া শোনাবেনি? আমি তো বড় মজা পাইছি, বড় স্বাদ পাইছি। ওই ছেলেটা পুনরায় দাঁড়াইয়া আবার কোরআন পড়া শুরু করিয়া দিলে, আরো 15 পারা কোরআন পড়া যখন শেষ হয়, এইবার খ্রিস্টান গড়াইয়া গড়াইয়া কাঁদে আর বলে, মৌলভী আমি এখন কি করতে পারি বলো, আমি তো এরাদা করে ফলাইছি, আমি এখন তওবা করব, আমি এখন মুসলমান হয়ে যাব, আমি জানতে চাই মুসলমান হইলে আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি? মৌলভী ডাক দিয়া আমার রসুল বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, মুসলমান হওয়ার আগে যত গুনাহ করবা, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তোমার গুনাহ শুধু মাফ হবে না, শুনো শুনো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাকের ওয়াদা, তুমি যত গুনাহ করেছো, তুমি তওবা করলে আল্লাহ তোমার সবগুলো গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবি। এজন্য কোরআন পড়ার জন্য আগ্রহ আছে না নাই? হাতগুলো উঠাইয়া মালিককে দেখা, এখন কোরআন পড়ার আগ্রহ আছে না নাই? এ মুসলমান, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের উপরে আমল করো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন, হাত নামান। আল্লাহ নবী রহমতের নবী ঘোষণা দিলেন যে যেখানে আছো দাঁড়িয়ে না থেকে বসে যাও, হৃদয়ের কান দিয়ে অন্তরের কান দিয়ে আলোচনাগুলো শোনো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, ই সখন আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে গিল ই জানে দারাদ ঘিচে সুদ, গোশে গিলবা জুমলা হায়ওয়ান হামদমাস, গোশে দিল মখ সুসে নসলে আদমাস, গোশে দিল মখ সুসে নসলে আদমাস। বসব যখন হৃদয়ের কান নিয়ে বইছো, অন্তরের কান নিয়ে বইছো, এই একটা মাহফিলের বসা হাসরের দিন তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর একটু জোরে কোন। তো পয়গম্বর বললেন, যে যেখানে আছো সেখানেই বসে যাও। আপনার আমার পয়গম্বরের নির্দেশ, যে যেখানে আছো সেখানেই বসে যাও। নবীজি নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল সেখানেই বসে গেলেন। নবীজি মসজিদ থেকে বের হইতেছেন, এমন সময় তাকায়া দেখিন একজন সাহাবীর একটা পা হইল মসজিদের ভিতরে, আর একটা পা হইল মসজিদের বাহিরে। সুবহানাল্লাহ জোরে বলে। সাহাবী চৌকাঠের ওপরেই বসে পড়েছেন। রসুল বলেছেন, যে যেখানে আছো সেখানেই বসে যাও। আল্লাহ নবীর নির্দেশটা সাহাবীরা এমন করে মানলেন, এমন করে গ্রহণ করে নিলেন। নবীজি বের হইয়া বলেন, সাহাবীরি আমি তো বলেছিলাম আমার সামনে যে যেখানে আছে সেখানেই যেন বসে যায়। তোমার একটা কদম আল্লাহর ঘরের ভিতরে আর একটা কদম বাহিরে কেন বলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন নির্দেশ দিয়েছেন যে যেখানে আছো সেখানেই বসে যাও, আমি একটা কদম মসজিদে ঢুকাইছি, আর একটা কদম বাহিরেই ছিল, ঢুকাইবার সুযোগ পাই নাই। আপনার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানেই বসে গিয়েছি। আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরি যারা আমারে মানবা, আমার অনুসরণ করবা, আমার কথাগুলো মানবা, আমার অনুসরণে আমার অনুকরণে ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে।
যারা আমারে মোহাব্বত করতে চাও, আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর নির্দেশ হলো যারা আমাকে ভালোবাসতে চাও, তোমরা তো আমারে পাইবা না, তোমরা তো আমারে দেখবা না, আমারে পাইবা না। আমার খাওয়া দাওয়া নাই, আমার ঘুম নাই, নিদ্রা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার সংসার নাই, আমার উঠা বসা নাই। তোমরা কেমনে আমার অনুকরণ করবা? আমার নবীরে দেখা দেখা অনুকরণ করো, তাইলে আমার ভালোবাসা পেয়ে যাইবা। আমার নবীর ঘুম ছিল, খাওয়া ছিল, নিদ্রা ছিল, ছেলে মেয়েও ছিল। এ কলিজার টুকরা যুবক, অল্প সময় হৃদয়ের কান দিয়া কথাগুলো শুনো রে বন্ধু, হেদায়াতের জরিয়া হয়ে যাবে রে বন্ধু। দিলের কান লাগায়া, মনের কান লাগায়া কথা শুনো। আল্লাহর কোনো মডেল তো আমরা দেখি না। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহ আছে না নাই? আওয়াজ এত আসতে হয় কে? জোরে বলেন আল্লাহ আছে না নাই? সাজার মে তেরে রঙ্গে বুক, সাজার মে তেরে রঙ্গে বুক, জিদহার দেখতা হু ইদহার তু হি তু وفي كل شيء له شاهد يدل على أنه واحد। যেদিকে তাকাইবা সেদিকে মালিক পাওয়া যায় রে বাবা। আসমানের দিকে তাকাইলো আল্লাহ পাওয়া যায়। আমার মাওলা কত বড় আসমান বানাইলো, একটা আসমান নয় 7টা আসমান আল্লাহ বানাইলো। ওই আসমানের দিকে তাকায়া দেখি একটা খুঁটি নাই, একটা খাম্বাও নাই। আর এত বড় বিশাল আসমান কে বানাইলো? এই জমিনটা কি এত সুন্দর করে বিছাইয়া দিল? পাহাড়গুলো একত্রিত করতে গিয়া কে এতগুলো মাটি একত্রিত করলো? কয় হাজার শ্রমিক লাগাইল? বড় বড় সাগরের দিকে তাকায় দেখো রে বন্ধু, বড় বড় সাগরের দিকে তাকায় দেখো কত গভীর সাগর, কত গভীর। ওই নদীর দিকে তাকায় দেখো কত গভীর নদী। ওই নদীর মাটি কাটতে গিয়ে আল্লাহ কয় হাজার শ্রমিক লাগাইছে। ওই সাগরের মাটি কাটতে গিয়া কয় হাজার শ্রমিক লাগাইছে। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার কোনো উম্মত যদি আসমান নিয়ে গবেষণা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, 60,000 মুসলমান 60 বছর নফল ইবাদত করার সব তার আমল নামে আল্লাহ জমা করে দেয়। এরে মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার নবী খাওয়া দাওয়া করেছেন, বিবাহ শাদী করেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবী হইল তোমাদের জন্য মডেল, আমার বন্ধু হইল তোমাদের জন্য নমুনা। ওই আল্লাহ পাক ডেকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষ, তোমাদের জন্য রয়েছে আমার বন্ধুর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীরে কেমন করে মানলেন? আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হইলেন, একটু অগ্রসর হওয়ার পরে তাকায়া দেখে ভেড়ার একটা পাল, বকরি ভেড়ার পাল। ওই পালের সামনে গিয়ে রাসূল দাঁড়ায়া দেখেন বকরি ভেড়ার মাঝখানে একটা কালো মাথা দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। বকরি ভেড়ার মাঝখানে মানুষের একটা মাথা দেখা যায়, কালো কালো চুল। আমার নবী বকরি ভেড়ার পালের কিনারায় গিয়া ডাক দিয়ে বলেন, কে? বকরি ভেড়ার মাঝখানে বসে আছো কে তুমি? দাঁড়ায়া ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি হইলাম এই বকরি ভেড়ার রাখাল। তুমি বকরি ভেড়ার পালের মাঝখানে কেন বসিয়া আছো? ওগো নবীজি, আমি শুনছিলাম আপনার আওয়াজ, আমি চাইছিলাম বকরি ভেড়ার পালগুলো ছাড়িয়া দিয়ে আপনার বয়ান শুনতে যাব। কিন্তু নবী গো, বকরি ভেড়ার পালের মাঝখান থেকে আমি যেই মাত্র বের হওয়ার জন্য রওনা দিয়েছি, হঠাৎ করে নবীজি গো আপনার আওয়াজটা আমার কানের পর্দায় বাড়ি খাইছি। যে যেখানে আসো সেখানেই বসে যাও। এই আওয়াজটা শুই না আমি আর সামনে কদম দিতে পারি না, এখানেই বসে গিয়েছি। আমার নবীর দুইটা চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। মালিক, এই সাহাবী আমারে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। আমি তো বলেছিলাম আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, আমার আশপাশে যারা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি,
আমি এদেরকে বলেছিলাম এরা যেন আমার সামনে বসে যায়। তুমি তো বাহিরে ছিলা, তোমার তো আমি বসতে বলি নাই। ওই সাহাবী ডাক দিয়া কই, নবীজি আপনার আওয়াজ শোনার পরে আমি কেমনে দাঁড়ায় থাকি? আপনার আওয়াজটা পাইয়া আমি এখানেই বসে গিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে তুই আমারে মানলি, তুই আমার অনুকরণ করলি, আমার অনুসরণ করলি। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, রে সাহাবী আমার এই অনুকরণে তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক ডাক দিয়া কে, বন্ধু আমি আপনাকে জগতের মধ্যে আপনার উম্মতের জন্য মডেল বানাইলাম। যারা আপনারে ফলো করবে, যারা আপনার আদর্শে আদর্শবান হয়ে যাবে, আপনার সুন্নতের ওপরে আমল করবে, ওগো নবীজি আপনার সুন্নতগুলো জিন্দা করবে। এদেরকে আওয়াজ দিয়ে দেন, এদেরকে ঘোষণা দিয়ে দেন, আপনার সুন্নতকে ভালোবাসা মানে এরা আপনাকে ভালোবাসলো। আর যারা সুন্নতকে বিসর্জন দিল, আপনার সঙ্গে এরাই মুসলমান সম্পর্ক ভালো করলো না। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয়, যারা আমারে পাইলা না, আমারে দেখলা না, আমার সঙ্গে কোনো যুদ্ধের ময়দানও যেতে পারলা না। তোমরা কেউ আমার সঙ্গে উহুদের ময়দানে যেতে পারো নাই, তোমরা আমার সঙ্গে বদরেও যেতে পারো নাই, তোমরা আমার সঙ্গে খন্দকে যেতে পারো নাই, তোমরা আমার সঙ্গে হুনাইনে যাইতে পারো নাই। ১,৫০০ বছর উম্মতেরা রে, ১,৫০০ বছর পরের উম্মতেরা, তোমরা কান লাগায়া শোনো, তোমরা যদি আমার একটা সুন্নাত জিন্দা করো, তাহলে তোমরা আমার জামানায় যুদ্ধের ময়দানে যে সাহাবীরা শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে, একজন দুইজন নয়, ১০০ গলা কাটার শহীদের সব তোমার আমলনামায় জমা করে দেওয়া হবে। এজন্য আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসি আর আমারে ভালোবাসি, এরা মুসলমান, নবীর সুন্নতরে মোহাব্বত করো, নবীর সুন্নতকে ভালোবাসো, তুমি তামি হয়ে যাইবা। ওই যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি শফি রহমাতুল্লাহ আলাই একবার বাইতুল্লাহর জিয়ারতে রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহর জিয়ারত করিয়া, খানায়ে কাবার জিয়ারত করিয়া, এরি নবীর উম্মতের দল যারা খানায়ে কাবাতে গিয়া তাওয়াফ করে, এরি মুসলমান যারা তাওয়াফ করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা তাওয়াফরত অবস্থায় থাকো, ওইখানে চোখের পানি ফালাইয়া যারা লাব্বাইকের আওয়াজ দিয়া দেখো, আল্লাহ আমি বাংলার জমিন থেকে আল্লাহ তোমার খানায়ে কাবাতে হাজিরা দিয়েছি, আল্লাহ আমি লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছি, আমার মতন গুনাহগারের জমিনে আর কেউ নাই, কেউ নাই রে মালিক, আমি বড় গুনাহগার, আমি এমন গুনাহ করেছি রে মাওলা, গুনার খবর তো আমার মাও জানে না, আমার গুনার খবর তো বাবাও জানে না, দুনিয়ার কেউ জানে না রে আল্লাহ, আমি এত গুনাহ লইয়া তোমার খানায়ে কাবাতে হাজিরা দিয়েছি। আল্লাহ যেই জায়গার মধ্যে পয়গম্বরেরা তাওয়াফ করেছে, আল্লাহ যেই জায়গাগুলোতে সাহাবায়ে কেরামরা তাওয়াফ করেছে, বুজুর্গরা তাওয়াফ করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমি বড় আলেম হতে পারি নাই, আমি বড় বুজুর্গ হতে পারি নাই, আল্লাহ আমি বুজুর্গদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, ওই কদমের জায়গাতে আমি গরিব মানুষের গুনাহগারের কদমটাও লাগছে, আল্লাহ ওই বরকতি মানুষদের উসিলায় আমারে কবুল করে খানায়ে কাবা থেকে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। এ মুসলমান বাবাজিরা রে, আমার ভাইরা রে, ওই যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বড় মুফতি, উনি বাইতুল্লাহর জিয়ারত শেষ করিয়া আল্লাহ নবীর পয়গম্বরের রওজার দিকে রওনা দিয়েছি। মুসলমান এত বড় আশিক রসুল ছিল, নবীরে এত মোহাব্বত করে, নবীরে এত ভালোবাসি, দূর থেকে সবুজ গম্বুজ দেইকা পায়ের জুতা খুইলা খালি পায়ে নবীজির বরকতি জায়গার মধ্যে হাঁটা শুরু করে দিলেন। আর মনে মনে বলেন মালিক, আমার নবী যেই মাটির মধ্যে শোয়া জান্নাতের থেকে আরো বেশি দাম, ওই জায়গার মধ্যে আমি ছোট মানুষ, আমি গুনাহগার মানুষ, কেমনে পা লাগাইয়া জুতা পায়ে দিয়ে হাঁটবো রে মাওলা, এই জন্য জুতা পায়ের থেকে খুলিয়া ফেলাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল, নবীরে কেমন মোহাব্বত করে, নবীরে কেমন ভালোবাসে, আল্লাহু আকবার। উনি আমার নবীকে সালাম দেওয়ার জন্য রওনা দিচ্ছে। বাবু সালাম গেট দিয়ে ডুইকা যারা হজ করেছেন তারা দেখছেন সরু একটা জায়গা, চিকন একটা রাস্তা,
ওইখান দিয়া গায়ে গায়ে লাইগা লাইগা খুব চাপাচাপি হয়, যাইতে হয় দুরূদ শরীফ পড়া পড়া সামনের দিকে আগাইতে হয়। তো এই আল্লাহর ওলি মুফতি শফি রহমাতুল্লাহ আলাই উনি নিজেকে এত ছোট বানাইছে, এত তাওয়াজু, এত বিনিময় হইয়া রসুলের রওজার দিকে আগাইতেছে, এক কদম সামনে গেলে আরেক কদম পিছনে দিয়া দেয়, আল্লাহু আকবার। আর মনে মনে বলতেছে, আল্লাহ যে মাটির মধ্যে তোমার নবীর শোয়া, যেই মাটির মধ্যে জিব্রাইল কোরআন নিয়ে আসছে, আল্লাহ এই বরকতি জায়গার মধ্যে আমার মধ্যে কি আমল আছে, আমার মধ্যে কি গুণ আছে যে আমি নবীর কাছে গিয়ে দাঁড়ামু, এই সুযোগ তো আমার নাই। এক কদম সামনে দিয়া আরেক কদম পিছনে দিয়া ফেলায়, এক কদম সামনে দিয়ে আরেক কদম পিছনে দেয়, ভয়ে ডরে নবীর কাছে আমি কি লইয়া যাবো। তা আমরা তো মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, সুন্নত আছে বা নাই ওদিকের দিকে তাকাই না, কিন্তু অনেক সময় গায়ের জোরে চাপার জোরে আমরা বইলা ফেলাই, হুজুর নামাজ পড়ি আর না পড়ি, সুন্নতের আমল করি আর না করি, হুজুর ইমান শক্ত আছে, ইমান শক্ত আছে, ঠিক কিনা জোরে কারণ চাপার জোরে বলা যায় যে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, সুন্নত আছে বা নাই ওইটা দেখার দরকার নেই, হুজুর ইমান শক্ত আছে। আমি মাঝে মাঝে বলি, বাবা ইমানটা দিয়ে তোমার কোন জায়গাতে আছে, মাঝে মাঝে মনটা আছে বুকটা ফেরা দেখতাম ইমানটা কোন জায়গার মধ্যে আছে। এই আমার মুসলমান বাবাজির আরিক মুফতি শফি রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়া একটা খুঁটির মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া গেলেন, আর সামনে যাইতে পারতেছে না, কদম চলে না, এত বিনয় এত বিনয়, সামনের দিকে আর কদম চলে না, খুঁটির কিনারায় হেলান দিয়া দাঁড়ায় গেল, আর সামনে যাইতে পারে না, খুঁটির মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া গেলে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহের চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঘুম লাইগা গেছে, দাঁড়ানো অবস্থায় ঝুমাইতেছে জিমাইতেছে, তাকায়া দেখে চোখ যখন বন্ধ হয়ে গেছে, বাতিনি চোখ খুইলা গেছে, তাকায় দেখে রওজার ভিতর থেকে আমার নবী শফিকে ডাইকা বলতেছে, সামনের দিকে আগায় আসো। হ্যাঁ শফি, কেন পিছনে দাঁড়াইয়া আছো, সামনের দিকে আসো, সামনের দিকে আসো, পিছনে কেন দাঁড়াইয়া আসো, সামনের দিকে আসো, সামনের দিকে আসো। রওজার ভিতর থেকে আমার নবী ডাক দিয়া কয়, যার মধ্যে সুন্নতের আমল আছে সে যত দূরে থাকুক না কেন সে আমার নিকটবর্তী। কয় যার মধ্যে সুন্নতের আমল আছে সে আমার কাছাকাছি, সে আমার একেবারেই কাছাকাছি, সে দূরে নয়। কয় যার মধ্যে সুন্নতের আমল নাই সে যত কাছে আসুক না কেন সে আমার থেকে অনেক দূরে। যার মধ্যে সুন্নত নাই সে আমার থেকে অনেক দূরে, আর যার মধ্যে সুন্নত আছে সে আমার কাছাকাছি। যারা দুনিয়াতে আমার কাছাকাছি, হাসরের দিন এরা আমার কাছাকাছি থাকবে। এজন্য আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক ডাক দিয়ে কে বন্ধু, আমি আপনাকে একটা জিনিস দান করলাম, এক নম্বরে আপনাকে 30 পারা কোরআন দিয়ে দিলাম। অন্যান্য পয়গাম্বররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওনাদের কিতাবগুলো মুসলমান ভাইরা শেষ হয়ে গেছে, নবীরা চলে গেছে, নবীদের কিতাবের হুকুম আর চলে না। কিন্তু আমার নবী এমন একজন নবী, আমার নবী যেমন বড়, আমার নবীকে কিতাবও দিলেন বড়। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোরআন তো বিদায় হয় নাই। কিয়ামত পর্যন্ত কোরআন কেউ বিদায় করতে চাইলেও বিদায় করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, তুমি কাগজের কোরআন পড়ায়া শেষ করে দিবা, কাগজের কোরআন নদীতে ফেলাইবা, সাগরে বসাইবা। কাগজের কোরআন তুমি লাইব্রেরি থেকে কিনাই না পুরিয়া শেষ করিয়া দিবা, কিন্তু তোমার তো জানা নাই আল্লাহ পাক রব্বি কারীম ডাক দিয়া বলেন, ওই লৌহে মাহফুজের কোরআন আমি ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে জমা করব। ওই সিনা কেমনে জ্বালাইবা? সুবহানাল্লাহ, জোরে বলেন। 10টা ছেলে আজকে পাগড়ি নিবে, দস্তার বন্দি হবে, মাথায় পাগড়ি পরিধান করা হবে, কারণ 10টা ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 10টা ছেলের সিনাতে আল্লাহ কোরআন জমা করে দিলেন। আপনার আমার নবীও, এরে মুসলমান, আপনার আমার নবীও ছোট্টকালে কোনো মাদ্রাসায় যায় নাই, স্কুলেও যায় নাই, লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী গো
আপনাকে কেন আমি মাদ্রাসায় পড়াই নাই, কেন স্কুল কলেজে নেই নাই? আমি তো জানাই দিয়েছি কিয়ামত পর্যন্ত যত দার্শনিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক, মেধাবুদ্ধিওয়ালা মানুষ আসবি, এরা হবে আপনার ছাত্র, আপনি হবেন এদের ওস্তাদ। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে পড়াইলে আপনার ছাত্র হয়ে যাবেন, আর যিনি পড়াইবেন তিনি ওস্তাদ হয়ে যাবেন। এই জন্য আপনার সম্মান ঠিক রাখার জন্যে আপনাকে মুআল্লিম বানাইছি, শিক্ষক বানাইছি, ছাত্র বানাইতে পারি না। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার লেখাপড়া করাই নাই, আপনাকে কোনো মাদ্রাসায় পড়াই নাই। এরে মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নিয়ে নবীজির কাছে আসলেন, ইতিহাস তো আমরা জানি, হেরা গুহার মধ্যে নিয়ে কোরআন দিলেন। ওই কোরআনটা রসুল পাইয়া খুব তাড়াহুড়া করিয়া কণ্ঠস্থ করতে চায়, সিনার মধ্যে কোরআনটা জমা করতে চায়। আসমানের মালিক ডাক দেয়া কয়, থামেন। সুবহানাল্লাহ, জোরে কন। জিবরাইলের কাছে আপনার পড়ার দরকার নাই। জিবরাইল পড়তেছে ইকরা, আপনি রসুল তার সঙ্গে ইকরা পড়ার দরকার নাই। আমার নবী ডাক দিয়া কয়, মালিক এত সুন্দর পড়া দিছো, আমার পড়তেই তো মনে চায়। সুবহানাল্লাহ কোন। এত সুন্দর পড়া দিছো, কত মিল। ভালো করে খেয়াল করেন, একটা সূরা বলি, ওই যে সূরা ফিলের দিকেই তাকায় দেখেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার বলেন। না গদ্য না পদ্য, কত সুন্দর মিলের পড়া। জিবরাইলের সঙ্গে আমার নবী খুব তাড়াহুড়া করিয়া পড়ে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবী, জিহ্বা গণ গণ নারায়া জিবরাইলের সঙ্গে আপনার পড়ার দরকার নাই। ওগো নবীজি, আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করিয়া দেওয়া, আপনাকে মুখস্থ করে দেওয়া, কণ্ঠস্থ করে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। তাড়াহুড়া করার কোনো দরকার নাই। জিবরাইল আপনার উস্তাদ নয়, জিবরাইলের সঙ্গে আপনার পড়তে হবে না। ওগো নবীজি, আপনার সিনার মধ্যে আমি কোরআন মুখস্থ করাইয়া দিব, কোরআন জমা করাইয়া দিব, আর আপনার তেলাওয়াতকে আমি আল্লাহ এত মধুর বানাইয়া দিব, তেলাওয়াত শুইনা লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে যাবে। আপনার আওয়াজকে আমি আল্লাহ এত মজাদার বানায় দিব, আপনি সকালে যেখানে দাঁড়ায় পড়বেন, বিকালে অন্য জায়গায় দাঁড়ায় পড়লে, রাতের বেলা পড়লে গো নবী দেখবেন গুমহারা মানুষগুলো গুমরাইকা পাগলের মতন আপনার দরবারে দৌড়াইয়া আসবে। আবু জাহেল ঘুমাইতে পারবে না, উতবা সাইবারা ঘুমাইতে পারবে না, এরা কালমা পড়বে না ঠিক, কিন্তু আপনার কোরআন না পড়লে এদের চোখে ঘুম আসবে না। আপনি নবী শুধু কোরআন তেলাওয়াত করবেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু আপনাকে 2টা জিনিস আমি দান করলাম। 1 নম্বরে আপনাকে দিলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। 1 নম্বরে আপনার হুদা দিলাম, হুদা মানে কোরআন দিলাম। এই কোরআনটা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিব। ওগো নবীজি, ছোট্ট করে কোরআন তেলাওয়াত হবে, বড় বড় বিল্ডিংয়ে কোরআন তেলাওয়াত হবে, বাংলাদেশে হবে, ইন্ডিয়াতে হবে, পাকিস্তানে হবে, কাফের বেদিনদের মাঝখানে কোরআন তেলাওয়াত হবে। ওগো নবীজি, এই কোরআন কেউ ধৈর্য রাখতে পারবে না। আমার কারণ হইল এই কোরআনের রশি আমার কাছে, কোরআনের বাতি জ্বালিয়েছি আমি। এইটা মুসলমান আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত সারা বিশ্বের ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছাইয়া দিবি। আপনার চিন্তার কোনো কারণ নাই। এজন্য তো মুসলমান বন্ধুরে, ওই যে ভারতবর্ষের দিকে তাকায়া দেখেন, যখন মুসলমান খ্রিস্টানেরা সব মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, মাদ্রাসাগুলো শেষ করিয়া দিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। এখন মুসলমান বাজারে মার্কেটে কোরআন পাওয়া যায় না, কোরআন পড়ার মতো কোনো লোক নাই। কিন্তু দেখা গেল মুসলমান দিল্লির শাহী জামে মসজিদের পার্শ্বে ছোট্ট একটা হেফজখানা, এর নবীর উম্মতের দল
আল্লাহ যদি হেফাজত করে কেউ তো মুসলমান ধ্বংস করতে পারে না। ওই ছোট্ট ঘরের মধ্যে ছেলেরা কোরআন মুখস্থ করে, খ্রিস্টান রাস্তা দিয়ে হাইটা যায়, একজন মুসলমানের সঙ্গে তার দেখা হয়ে গেলে মুসলমান বলে, মিয়া বাড়ি কই, ঘর কই, কোথায় থেকে আসছ? কই আমার বাড়ি অনেক দূর, আমি এখানে আসছি মুসলমানদের কোরআনগুলো জ্বালায়া পড়ায়া শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আসছি। এই পর্যন্ত আমি আমার হাত দিয়ে অসংখ্য কোরআন পড়াই দিয়েছি, সাগরের পানিতে বাসাইছি। কয় কেমনে কেমনে করলা? সব ইতিহাসগুলো খুলিয়া খুলিয়া বলে। কয়েক কাগজের কোরআন বাজার থেকে আইন আমি আগুন দিয়া জ্বালায়া পড়ায় শেষ করে দিয়েছি, কাগজের কোরআন আইন আমি সাগরের পানিতে বাসাইয়া দিয়েছি। মুসলমান ছিল মর্দে মুজাহিদ, ওই মুসলমান ডাক দিয়া বলে, শোনো রে কাফের, শোনো রে খ্রিস্টান, তুমি তোমার হাত দিয়া মুসলমানের কাগজের কোরআন পড়াইছ, তবে শুনিয়া রাখো আমার এই এলাকার মধ্যে জিন্দা কোরআন আছে, ওইগুলো তুমি কেমনে পড়াইয়া শেষ করবা? খ্রিস্টান থমকে দাঁড়ায় গেল, কি বলো জিন্দা কোরআনটা আবার কেমন? কাগজের কোরআন তো দেখলাম, পড়লাম, নদীতে বাসাইলাম, জিন্দা কোরআনটা কেমন? মুসলমান সিংহের মতো গর্জন দিয়া বলে, তুমি কি জিন্দা কোরআন দেখবা নাকি? কয় হ্যাঁ দেখবো। কয় তাইলে চলো মাদ্রাসায় চলো যাই, ছোট্ট একটা মাদ্রাসা আছে, ওইখানে জিন্দা কোরআন আছি। খ্রিস্টানকে ধুইরা নিয়ে মাদ্রাসার সামনে দাঁড়া করাইয়া ওই মুসলমানটা ঘরের ভিতরে ঢুইকা গিয়া বলে, ও মৌলবী সাহেব, ও হাবেজ সাহেব, একজন খ্রিস্টান লই আইছি ধুইরা, সে জিন্দা কোরআন দেখতে চায়। হাবেজ সাহেব বুঝা পড়াইছি কি জন্য এখানে আসছি। হাবেজ সাহেব ডাক দিয়া কয়, খ্রিস্টানরে একটু বসবার জায়গা দাও, আমি জিন্দা কোরআন নিয়ে আসতেছি। হাবেজ সাহেব ভিতরে গিয়া 7 বছরের একটা বালক, যেই বালকের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করা আছে। এত আস্তে করে আর একটু জোরে কন, জোরে কন। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছি যাহার বর্ণন। জোরে কন আল্লাহু আকবার। ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, এরে মুসলমান, জিন্দা কোরআন তো জীবনে দেখি নাই, জিন্দা কোরআনটা আবার কেমন? কয় তুমি একটু বসো, জিন্দা কোরআন নিয়ে আস। হাবেজ সাহেবকে কয়, ও হাবেজ সাহেব, জিন্দা কোরআনটা সঙ্গে করে নিয়ে আসেন। এরে মুসলমান, কোরআনের মধ্যে বড় স্বাদ, কোরআন পড়ার মধ্যে বড় স্বাদ, কোরআন শোনার মধ্যে বড় স্বাদ। যারা দিলের কান দিয়ে কোরআন শুনে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবেন, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এরে মুসলমান, হাবিজ সাহেব হুজুর 7 বছরের বালকটাকে নিয়ে আইসা খ্রিস্টানের সামনে দাঁড়া করাইয়া দিয়েছে। ডাক দিয়া বলে, ও খ্রিস্টান ভাই, তুমি জিন্দা কোরআন দেখবা? কয় হ্যাঁ দেখার জন্যই তো বসে আছি। কয় এইটা হলো জিন্দা কোরআন। কয় জিন্দা কোরআনের কাজ কি? কয় দেখবানি? কয় হ্যাঁ দেখুম। এবার খ্রিস্টানরে বসাইয়া হাবেজ সাহেব ইঙ্গিত দিয়া কয়, ছেলে রে, আমার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে একটু কাফেরটারে শোনায়া দি। ছেলেটা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সূরা ফাতিহা থেকে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন মুসলমান কোরআন তেলাওয়াত চালু হয়ে গেছে, খ্রিস্টান ডাক দিয়ে কয়, কিরে কি করে, কি করতেছে? ছেলেটা খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া কোরআন পড়তে 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 15 পারা পইরা শেষ করে বলাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শরীফ পড়তে পড়তে 15 পারা, কয় পারা? কয় পারা? কয় পারা? পড়তে পড়তে কোরআন 15 পারা পইরা শেষ করে বলাইছে। আমার দিকে খেয়াল করেন, যখন কোরআনটা পড়তে পড়তে 15 পারা পইরা বলাইছে,
15 পারা কোরআন যখন পইরা শেষ করছে, হাবেজ সাহেব তাকায় দেখে গো ওই খ্রিস্টানের 2টা চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। হাবেজ সাহেব ডাক দিয়া কয়, এ মিয়া তোমারে কে পিটাইলো, কে মারলো, তোমার চোখের মধ্যে পানি কেন, তুমি কাঁদো কেন? ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, জীবনে কত কবিতা শুনলাম, কত জাদু বিদ্যা দেখলাম, মুসলমানের কোরআনের মতো মজা এত স্বাদ আমি আর দুনিয়ার কোথাও পাই নাই। এইবার খ্রিস্টান ডাক দিয়া কয়, মৌলভী সাহেব কোরআনের মর্ম বুঝি নাই, আলেমের কদর বুঝি নাই, এই হাত দিয়া কত কোরআন পড়াইছি, কত কোরআন সাগরের পানিতে বসাইছি, তোমাদের ধর্ম অনুযায়ী আমি অনেক পাপ করে ফেলাইছি, অনেক গুনাহ করে ফেলাইছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবনি, আল্লাহ কি আমারে মাফ করবনি, তোমার ছেলেটাই কি আমারে আর একটু কোরআন পড়া শোনাবেনি? আমি তো বড় মজা পাইছি, বড় স্বাদ পাইছি। ওই ছেলেটা পুনরায় দাঁড়াইয়া আবার কোরআন পড়া শুরু করিয়া দিলে, আরও 15 পারা কোরআন পড়া যখন শেষ হয়, এইবার খ্রিস্টান গড়াইয়া গড়াইয়া কাঁদে আর বলে, মৌলভী আমি এখন কি করতে পারি বলো, আমি তো এরাদা করে ফলাইছি, আমি এখন তওবা করব, আমি এখন মুসলমান হয়ে যাব, আমি জানতে চাই মুসলমান হইলে আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি? মৌলভী ডাক দিয়া আমার রসুল বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, মুসলমান হওয়ার আগে যত গুনাহ করবা, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তোমার গুনাহ শুধু মাফ হবে না, শুনো শুনো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাকের ওয়াদা, তুমি যত গুনাহ করেছো, তুমি তওবা করলে আল্লাহ তোমার সবগুলো গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবি। এজন্য কোরআন পড়ার জন্য আগ্রহ আছে না নাই? হাতগুলো উঠাইয়া মালিককে দেখা, এখন কোরআন পড়ার আগ্রহ আছে না নাই? এ মুসলমান, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের উপরে আমল করো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। 10টা ছেলে পাগড়ি নেবে। এই যে আমার ভাই হাফেজ কারি মাওলানা হাসমত আলী ভাই, বড় মোহাব্বতের ভাই, মদিনায় গিয়ে দেখা করলে ভাই আগে চলেন হোটেলে যাই খানা খাইয়া লই। এত একজন ভালো মানুষ এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা চালু করছি। এই মুসলমান এই এলাকার মধ্যে আরেকজন আমাদের খুব মোহাব্বতের মানুষ ছিল, হজরত মাওলানা হাবিবুল্লাহ আনসারী রহমাতুল্লাহ আলাই, বড় মোহাব্বতের ছিল। ওনার সন্তানগুলো এখন বেঁচে আছে, বড় বড় আলেম। এই জন্য মুসলমান ভাইরা এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে আল্লাহর রহমত থাকে, এলাকার মধ্যে আলেম থাকলে আল্লাহর রহমত থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আমার কথা এবং যারা আলোচনা করেছেন সবার কথার উপরে আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমার ভাইজানকে হাফেজ কারি মাওলানা হাসমত আলী সাহেবের নেক হায়াত দান করেন এবং কোরআনের খেদমত করে করতে করতে আল্লাহ পাক যেন ওনাকে কবরে নেয়। আল্লাহ পাক ওনার মেহনত কবুল করুন, আল্লাহ পাক ওনার শ্রম মেহনতগুলো দিনের জন্য কবুল করুক। হায়াতকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা নেক হায়াত বানায় দেখ, আমরা বলি আমিন। অগুচলো কিছু আলোচনা আপনাদের সামনে রাখলাম, মনে কোনো কষ্ট। যেমন জমানার বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মসজিদে বয়ান করেন, মানুষদেরকে দ্বীনি নসিহত করেন, আলোচনা করিয়া শোনান। বাইজিদ আল্লাহর ওলির সামনে একজন মানুষ আইসা বসে, হজরতের চেহারা বরাবর বসে, নাক বরাবর বৈশা বৈশা আল্লাহর ওলি বাইজিদের চেহারার দিকে তাকায়া তাকায় ওয়াজ শোনে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা দ্বীনি মজলিসে আইসা বইসা দিলের কান লাগায়া, অন্তরের কান লাগায়া আলোচনা শুনে, যতক্ষণ আলোচনা শুনে গো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে। এদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। এর মুসলমান, চতুর্দিকে যেমন শয়তান দাঁড়িয়ে আছে, বাড়িতে নিয়ে যাবে আর বলবে বেলাল হোসেন ফারুকি ভাইয়ের বয়ান শুনছ, পেটটা ভইরা গেছে, আর কত বয়ান শুনবা। কিন্তু পাশাপাশি আরেকটা রহমতের দল আছে, রহমতের ফেরেশতার দল দাঁড়ায়া দাঁড়ায়া একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায়া, আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়াইয়া আরেকজন ফেরেশতা কাঁধের উপরে
এই রাঙ্গা শিমুলিয়ার মাটি থেকে আরশে আজিম পর্যন্ত গিয়া ওই ফেরেশতারা কয় আল্লাহ যারা আরামের ঘুম হারাম করে আরবি হুজুরকে সামনে নিয়ে আলোচনাগুলো শুনতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি এদের পক্ষ থেকে আল্লাহ তুমি এদেরকে মাসুম বেগুনাহ নিষ্পাপ বানাইয়া ঘরে ফিরাইয়া দাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ওয়াজ করা নসিহত করার পয়গম্বরের কাজ। সব নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, নবীদের উপরে যাকাত দেওয়া ফরজ ছিল না সব নবীর উপরে, কিন্তু আমার আল্লাহ জানায় দিয়েছেন সবার জন্য আমি আল্লাহ নসিহত করাকে উন্মুক্ত করে দিয়েছিলাম, ওয়াজ করাকে উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনারও দায়িত্বে দিলাম, অযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব ওগো বন্ধু আপনি বয়ান করেন, আপনি নসিহত করেন। আবু জাহেল মার্কা যারা এরা নসিহত গ্রহণ করবে না, আবু বকর সিদ্দিক মার্কা যারা এরা নসিহত গ্রহণ করবি, মুমিনদের জন্য ওয়াজ নসিহত হবে কল্যাণকর। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বাইজিদ ওয়াজ করেন, হযরতের চেহারা বরাবর একজন বৈশা বৈশা ওয়াজ শুনেন। তো একদিন আল্লাহর ওলি হযরতে বাইজিদ ডাক দেখে ও মিয়া তোমাকে প্রতিদিন একটা জায়গাতেই দেখি, আমার চেহারা বরাবর বৈশা বৈশা ওয়াজ শোনো, এই জায়গাতে আর কাউকে বসতে দেও না, তুমি এমন করো কে? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি তো কাউকে কষ্ট দিয়ে এই জায়গাতে বসি না, আমি তো কাউকে এই জায়গা থেকে উঠাইও দেই না, আমি আগে আগে আসি আপনার চেহারা বরাবর বৈশা বৈশা ওয়াজ শুনি। আলেম ওলামার চেহারার দিকে কেন তাকাইবেন? আরে আপনার ইমাম সাহেবের চেহারার দিকে কেন তাকাইবেন? আপনার খতিবের চেহারার দিকে কেন তাকাইবেন? আপনার মাদ্রাসার বড় হুজুরের চেহারার দিকে কেন তাকাইবেন? আপনার মাদ্রাসার হাফেজে কোরআনের চেহারার দিকে কেন তাকাইবেন? বাবা মার চেহারার দিকে কেন তাকাইবেন? হক্কানি পীরের চেহারার দিকে কেন তাকাইবেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করে গেছেন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারা ফি হযরাতিহি। আল্লাহ রাসূল কয় যারা আলেম ওলামার চেহারার দিকে তাকাইলো এরা যেন আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলো। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর নবীর উম্মতের আরো ওই লোকটা ডাক দিয়ে ও হুজুর আমি আপনার চেহারা বরাবর বৈশা বৈশা ওয়াজ শুনি। তো আল্লাহর ওলি ডাক দিয়ে কয় কারণটা কি বলেন? কয় হুজুর আমি আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদেরকে আমি মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদেরকে মোহাব্বত করি, আলেমদেরকে ভালোবাসি, কারণ আলেমের সিনার মধ্যে আছে 30 পারা কোরআন, যেই কোরআনটা লৌহে মাহফুজের কোরআন, ওই লৌহে মাহফুজের কোরআনটা হাফেজের কোরআনের সিনার ভিতরে আল্লাহ জমা করে দিছেন। এই সিনাটার বহু দাম, কবরের মাটি সব খায়া ফেলায়, হাফেজে কোরআনের সিনা কবরের মাটিও খায় না। আল্লাহু আকবার জোরে বলেন। এটা এমন দামি সিনা, এটা হচ্ছে লৌহে মাহফুজের সিনা, বড় দামি কোরআন, বড় দামি কোরআন। কবরের ভিতরে যদি আপনার কোনো আমল কবুল না হয়, যারা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, যারা নিয়মিত কোরআনটাকে বুকে লাগান, যারা নিয়মিত 2 চোখের ভিতরে কোরআনটা স্পর্শ করেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় শোনো, তুমি যেদিন মারা যাবা, যেদিন তুমি কবরে চলে যাবা, ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এরে বান্দা কবরের ভিতরে তুমি বড় একা,
বড় অসহায়। যদি আল্লাহ তাআলা কবরের ভিতরে রূহটা আপনাকে ফিরিয়ে দেয়, তাকায়া দেখেন কোনো দরওয়াজাও নাই, কোনো জানালাও নাই, ওইখানে আপনজন বলতে আর কেউ নাই রে বাবা। আল্লাহ রসুল ডাক দেয়, উম্মত শোনো, যেদিন তোমরা কবরে গিয়া শুয়া পড়বা, কেউ কবরে না আসলো, আল্লাহ রসুল বলেন যা আল কোরআন ইনদা রাসিহি, তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনটা তোমার মাথার কিনারায় এসে হাজির হয়ে যাবে। ছেলে তোমার মাথার কিনারায় নাই, মেয়ে তোমার মাথার কিনারায় নাই, যেই বিবির লই আরামে ঘুমাইছো ওই বিবিটা কবরে তোমার কিনারায় নাই, কিন্তু আল্লাহর কোরআন তোমার মাথার কিনারায় আছে। আর যারা নিয়মিত রাতের বেলা ঘুমাইবার সময় মাথায় বিছানার বালিশের মধ্যে মাথা লাগাইবেন, বিছানায় পিঠটা লাগাইবেন, ওই মুহূর্তে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটা খুইলা পড়ে, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআনের ভিতরে 29 পারাতে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা মুলক। এই রাঙ্গা শিমুলিয়ার যুবক, ঘুমাইবার আগে আগে ফেসবুক টিপাটে ঘুমাইলা, ইউটিউব দেখা দেখা ঘুমাইলা, ঘুমে ধরে না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, চ্যাট নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, বন্ধুর সঙ্গে যোগাযোগ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যদি ঘুমাইবার সময় সূরা মুলুকটা তেলাওয়াত করে, এই উম্মত যখন কবরে যাবি, রসুল ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা যখন বান্দার ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে, বান্দা যখন কবরের মধ্যে চোখটা খুলবে, তাকায়া দেখবে গো, তার বুকের উপরে একটা সবুজ পাখি ডানা মেলিয়া বসে আছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা তাকায়া দেখবি, তার সিনার উপরে সবুজ পাখি ডানা মেলিয়া বসে আছে। ফেরেশতারা আইসা বলবে, তুমি কে? কবরে তো তুমি থাকার কথা না, কে তুমি? পাখি কোথায় থেকে আসলে? ওই পাখিটার জবান আমার আল্লাহ খুলিয়া দিবি। পাখিটায় ডেকে বলবে, তোমরা কারা? কই আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি, তারে সওয়াল করব, সে জবাব দিবি। ওই কোরআনটাও তখন ওই সবুজ পাখি ডেকে বলবি, এ ফেরেশতারা তোমরা আমারে পাখি মনে করিও না, আমি আসলে পাখি নই, আমি হচ্ছি সূরা মুলুক। আল্লাহ পাখির আকৃতি দিয়া তার কবরে তারে হেফাজত করার জন্য পাঠাইয়া দিয়েছি। কয় যতক্ষণ না পর্যন্ত তারে আল্লাহর জান্নাতে ঢুকাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সূরা মুলুক তারে পাহারাদারি করব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে নীরবে নির্জনে দুনিয়ার নয়, জোরে ইমানের আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? ওই কোরআনকে সাথী বানানোর দরকার আছে না নাই? আপনি সূরা মুলুক পড়তে পারেন না বাবা, বড় সূরা আপনার মুখস্থ নাই, ঘুমাইবার আগে আগে কমাস কম যদি আপনার 10টা সূরা মুখস্থ থাকে, প্রতি রাত্রে আপনি বিছানার মধ্যে গিয়া শুয়া শুয়া 10টা সূরা পড়েন বাবা। 10টা সূরা পারেন না, 5টা সূরা পড়েন, ওই 5টা সূরা পারেন ওইটা তেলাওয়াত করেন। একটা সূরা পারেন, ঘুমাইবার সময় যদি আপনি একটা সূরা তেলাওয়াত করে ঘুমান, আল্লাহ রসুল বলেন, যদি আমার উম্মত অজুর হালাতে শোয়, অজুর হালাতে বিছানায় গিয়া ঘুমায়, আর একটা সূরাও যদি তেলাওয়াত করি, ওই উম্মত যদি রাতের বেলা মারা যায়, তাহলে ইমানের হালাতে তারে মরণ দান করবে। মুসলমান বাবাজিরা রে আমার, রাত্র বেশি হয়ে গেছে, কষ্ট দিব না। যে মুহূর্তে চোখগুলো ঘুম চাইতেছে, পিঠটা বিছানা চাইতেছে, মাথাটায় বালিশ চাইতেছে, পেটটা খাওয়ান চাইতেছে, ঠিক নাও, কষ্ট দিব না। সামান্য কটা কথা বলবো, তারপরে দোয়া করব। বিরক্ত হইতেছেন মনে? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইয়েন না। মুসলমান ভাইরা রে আমার, তো আল্লাহর ওলি হযরতে বাইজিদ ডাক দিয়ে, ও মিয়া, তুমি আমার চেহারা বরাবর কেন বসো?
কয় হুজুর আমি আলেম হতে পারি নাই, কিন্তু আলেমদেরকে মোহাব্বত করি, আলেমদেরকে ভালোবাসি। হুজুর ডাক দিয়া কয় তুমি আলেমরে মোহাব্বত করো। কয় হুজুর আমি আপনার সামনাসামনি বসি, আপনাদের নাম যেই খাতায়, আপনাদেরকে মোহাব্বত করার কারণে যদি ওই খাতার মধ্যে আমার নামটা উইটা যায়, এই জন্য আপনার চেহারা বরাবর বসি। আল্লাহর ওলি হযরতে বাইজিদ খুশি হয়ে গেছে, ডাক দিয়ে কে এদিকে আসো, সামনে আসো। ওই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়ে কে আমি হাত বাড়াও, আল্লাহর দরবারে আমার সাথে হাত বাড়াও। আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, বন্ধুর কাছে বন্ধু চাইলে বেজার হয়, সন্তান আব্বা আম্মার কাছে বেশি চাইলে বেজার হয়, সন্তানের কাছে আব্বা আম্মা বেশি চাইলে সন্তান বেজার হয়। আল্লাহর নিয়ম হলো ভিন্ন। আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি বেজার হই। তোমরা আমার কাছে চাও, দুনিয়ার সব হইল ফকির, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব হইল গরিব আর ধনীকে আল্লাহ। আরো জোরে বলেন ধনীকে আল্লাহ। আল্লাহকে বান্দা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা যদি আমারে ভয় করো, রিজিকের দরওয়াজা আমি তোমাদের জন্য প্রশস্ত করে দিব। এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব যা তোমরা কল্পনাও করতে পারো না। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়ে হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। তো আল্লাহর ওলি হযরতে বাইজিদ হাত বাড়ায় ডাক দিয়ে আল্লাহ, এই লোকটা আলেম না, কিন্তু আলেমদেরকে মোহাব্বত করে। আল্লাহ গো, ওলিদের দফতরে তার নামটা লেখা দাও, বেলায়েতের খাতায় তার নামটা লেখা দাও। এমন করে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে এমন করে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই লোকটারে কবুল করে নিছি। আর ওই লোকটার নাম হইল হযরতে জুন্নুন মিসরি। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেছে, এজন্য হাত পায়ে হাত দিয়ে বলে যাই, রে যুবক, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মাথার মগজ একদিকে চলে গেছে, হাত একদিকে চলে গেছে, পা অন্য দিকে চলে গেছে। এই যুবক একই সঙ্গে চলাফেরা করতা বন্ধু, দুই বন্ধু। আজকে এক বন্ধু কবরে ঘুমায়, এই মুরব্বী এক দোকানে বৈশা চা খাইতেন, এক হোটেলে খানা খাইতেন। ওই বন্ধুটা আজকে নাই, আপনি হায়াতে বেঁচে আছেন, আর ওই লোকটা কবরে চলে গেছে। এ মুসলমান, তোমাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠায়া দিয়া বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বলে দিলাম, রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, অনার্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, অহেতুক দুনিয়াতে পাঠাই নাই। ভালো ভালো খানা খাইয়া আরাম আয়েশ কইরা আল্লাহরে বাদ দিয়া দিন কাটাইবা, রাত কাটাইবা, এই জন্য আমি পাঠাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য পাঠাইছেন, আল্লাহ ডাক দিয়া কয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামের জন্যে। কার গোলামি? বলেন জোরে, কার গোলামি হবে? আল্লাহর গোলামি হবে, আল্লাহর গোলামি হবে, আল্লাহর গোলামি হবে। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ, দুনিয়ার সব কিছু তোমার খেদমতে বানাইছি, আর তোমাদেরকে বানাইছি আমার গোলামের জন্যে। কেমন মালিক, কেমন আল্লাহ! জমিনটারে কত সুন্দর করে বিছানা বানাই দিলেন, আসমানটারে কত সুন্দর করে আল্লাহ খুঁটি বিহীন ওপরে আল্লাহ লটকায়া রাখলেন, টানাও দেয় নাই রশি দিয়া। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ, চাঁদ উঠলে তোমার লাভ, না উঠলে চাঁদের কোনো ক্ষতি নাই। সূর্য উঠলে তোমার লাভ, সূর্য না উঠলে সূর্যের কোনো লাভ নাই। সূর্য উঠলে আমাদেরই লাভ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ, তোমার গোয়াল ঘরের গরুরটার থেকে শুরু করে সব প্রাণী বানাইছি আমি আল্লাহ তোমার খেদমতের জন্যে। আর তুমি আমার গোলামি করবা, তোমার এই জন্যই বানাইছি। তুমি আমার গোলামি করবা, রিজিক দেওয়ার দায়িত্ব আমার। তুমি গোলামি করবা, সম্মান দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার গোলামি করবা, টাকা পয়সা দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাও।
তুমি আমারও হয়ে যাও, আমি তোমারও হয়ে যাব। এ বান্দা তুমি আমারও হয়ে যাও, তুমি আমারও হয়ে যাও, আমি তোমারও হয়ে যাব। এরে মুসলমান, তুমি আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। আল্লাহকে বান্দা আমি তোমার হয়ে গেলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ আমার হয়ে গেলে দুনিয়া তো আমার কোনো অসুবিধা হবে না, পরকালেও আমার অসুবিধা হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যখন নামাজ পড়বা তখন তোমার জিম্মাদার আমি নিজে হয়ে যাই। তুমি যদি আমার একবার ডাক দেও, আমি আল্লাহ এত বড় মালিক, তুমি একবার আল্লাহ কয়া ডাক দিলে আমি আল্লাহ একবারে ডাকে ৭০ বার জবাব দিয়া দেই। তুমি আমার দিকে এক বিগত অগ্রসর হলে আমার রহমত তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। তুমি যদি আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া আসে। আর আমি আল্লাহর ঘোষণা, নেকি করবা একটা, আমি আল্লাহ সওয়াব দিব 10টা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমুতে গেছে কেমন হইতেছে? ঘুমুতে গেছে গা, আওয়াজে বোঝা যায়, আওয়াজ ডেপ ডেপ করতেছে। রাত্র বেশি হয়ে গেছে কেমন? দোয়া করে লাই না, দোয়া করে দিতাম, সামনে একটু আগে হইতাম। আগ গইলে একলা একলা আওয়াজ হইতো না, আমি কিছু কইব, আপনারা কিছু কইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জোরে কোন তো আল্লাহু আকবার। আরেকটু জোরে, আরেকটু আওয়াজ দিয়া, আরেকটু আওয়াজ দিয়া। ঘুমটম আসেনি? থাকলে একটু লাড়াছাড়া দিয়েন মাঝে মাঝে, হ্যাঁ? তাহলে ওয়াজ শুনতে ভালো লাগবে। বাবা জিরা রে আমার, এই মজলিস আমাদেরকে কে নিয়ে আসছেন? নাকি আপনার আমি জোরের বলে আইছি, ক্ষমতার বলে আইছি? কে আমাদেরকে নিয়ে আসছেন? ওই আল্লাহ আছে না নাই? মনে হয় নাই। আল্লাহ থাকলে ফিলিস্তিনের মুসলমান এত মার খায় কেন? বাইতুল মুকাদ্দাস কাফেররা দখল করে কেন? আল্লাহ ডাক দিয়ে কে, আমি আগেও ছিলাম এখনো আছি। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ টেনশন করার কোনো দরকার নাই। দুনিয়াতে তোমাদের কষ্ট হইতে পারে, অসুবিধা হইতে পারে, দুনিয়ার মধ্যে তোমার রক্ত জড়াইতে পারে, তোমার জন্য দুনিয়া না, তোমার জন্য হচ্ছে আখিরাত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আমার আল্লাহ ডাক দেখে, বান্দা তোমরা টেনশন করিও না, চিন্তা করিও না। কাফেররা তোমাদেরকে মারে পিটায়, তোমাদেরকে দেখা খিলখিল করে হাসে। যেদিন আমি আল্লাহ জান্নাত বন্টন করব, ওই দিন কাফেরদের মেজাজ থাকবে গরম, ওই দিন তারা থাকবে অসহায়। আজকে কাফেররা তোমরা দেখা হাসি, আর হাসুরের দিন যেদিন আমি আল্লাহ পুরস্কার দিব, ওই দিন তোমরা কাফেরদেরকে দেখা দেখা হাসবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে বেশি আরাম দিব না। কারণ হইল, মানুষের সব আশা দুনিয়াতে পূরণ হয় না, মুমিনের সব আশা দুনিয়াতে পূরণ হবে না। দুনিয়াতে মানুষ যত বেশি কষ্ট করবে, তার জান্নাতের মকাম তত বেড়ে যাবে। দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে, জান্নাতে তার মকাম আরো বেশি সম্মানের হবে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ 2 জন ব্যক্তির ওয়াকিয়া তোমার কাছ থেকে শুনতে চাই। কি ঘটনা? একজন মুসলমান আর একজন ইহুদি। একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমানের অন্তিম সময় মৃত্যু শয্যায় শায়িত, ওইদিকে কাফেরটাও মৃত্যুর শয্যায় শায়িত। এখন মুসলমানটা তার সন্তানদেরকে ডাক দিয়ে কয়ে, বড় ছেলের দিকে আসো, মেজো ছেলের দিকে আসো, সাজো ছেলে এদিকে আসো, ছোট্ট ছেলে এদিকে আসো। মুসলমানের চতুর্দিকে সন্তানেরা দাঁড়ায় গেছে। বাবা ডাক দেয়া কয়, সন্তানেরা রে, তোমাদের জন্য আমি জীবনে বহু কষ্ট করেছি লালন পালন করতে গিয়া। এমনও রাত হইছে যে এই রাত্রে কামাই করতে গিয়ে আমি কোনোদিন ঘুমাই নাই। আজকে আমার অন্তিম সময়, কবরে যাওয়ার সময়, মৃত্যু শয্যা আমি শায়িত হয়ে বিছানায় পড়ে গেছি। কিন্তু আমার মনের মধ্যে একটু তামান্না, একটু আশা। কয় কি আশা? কয় আমার মন চাইতেছে, আমার মন চাইতেছে তোমরা যদি আমারে জৈতুনের তেল দিয়ে একটু রুটি বানাইয়া খাওয়াইয়া দিতা, তাহলে আমার মনটা শান্ত হইতো, আমার মনের আশাটা পূরণ হইতো। সন্তানেরা ডাক দিয়ে কয়, বাবা
এইটা তো তেমন বড় কোনো কাজ নয়, ঠিক আছে আপনি অপেক্ষা করেন, বাজারে যাই, বাজার থেকে আটা ময়দা কিনে নিয়ে আসি, জয়তুন তেল কিনে নিয়ে আসি। ভালো করে শুনেন, তাইলে আল্লাহরে আর দোষারোপ করবেন না। এখন অনেকেই কয় আল্লাহ কি কানা হয়ে গেছে নাকি, আল্লাহ সহে দেয় না কেলে, ইসরায়েলে মুসলমান রে এত মারা মারে, আল্লাহ কি সহে দেয় না? আল্লাহকে আমি সব দেখি, যেখানেই মুসলমানের রক্ত পড়ে ওইখান থেকে ইসলামের পতাকা, বিজয়ের পতাকা পতপত করে উঠতে থাকি। সন্তানেরা বাজারে চলে গেল, বাজারে যাইয়া আটা কিনা আনছে, জয়তুনের তেল কিনাই না করে আসছে। আব্বাকে ডাক দিয়ে, আব্বা একটু রেস্ট করেন, রুটি বানাইয়া নিয়ে আসি। সন্তানেরা আটাগুলো পানি দিয়া গোলাইয়া রুটি বানাইয়া তায়ের মধ্যে দিয়া রুটি সেকতেছে। রুটি যখন মুসলমান হওয়ার কাছাকাছি এসে গেছে, জয়তুনের তেল তার বোতলটা মোটকাটা খুইলা যখন তৈল ডালতে গেছে, হাতের থেকে হোঁচট খাইয়া বোতলটার নিচে পড়ে গেছে। তায়ের মধ্যে জৈতুন তেল পড়ে নাই, রুটিও তেল দিয়া বানাইতে পারে নাই। আবার সন্তানগুলো চিন্তা করি তাড়াতাড়ি বাজারে যায়, আব্বু তো কইছে জৈতুন তেল দিয়া রুটি বানাইয়া খাবি, এখন যেহেতু রুটি বানাইতে পারি নাই, বাজার থেকে তৈল নিয়ে আসি। সন্তানেরা দৌড়াইয়া আবার বাজারে গেছে তৈল আনতে, তৈল আইনা দেহে আব্বাই নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, ধনী বলো গরিব বলো, আজরাইল আসবেনি। এই এলাকা মনে হইতো না, কথাবার্তা হয়েছে আপনাকে লগে আইবনি। চল মুসাফির বন্দগা ঠুরি বহু দূর তক জানা হয়, চল মুসাফির বন্দগা ঠুরি বহু দূর তক জানা হয়, আজ भी जाना कल भी जाना, जाना तेरा दूर है, मौत कासिन कुल्लु नासिन शारेबू, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভব। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। এরে মুসলমান, সন্তানেরা চলে গেছে বাজারে, বাজার থেকে জয়তুন তেল আনছে, আব্বা রুটি বানাইয়া খাওয়াবে, কিন্তু আয়সা দেখে আব্বার রুহুটা চলে গেছে। সন্তানেরা কান্না করে আর বলে, বাবা গো, তোমার শেষ আশাটা পূরণ করতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সন্তানেরা রে, আমি আল্লাহ চাই না এসে এই মুহূর্তে জয়তুন তেল দিয়া রুটি খাইয়া মারা যাক, আমি আল্লাহ ভিন্ন কিছু চাইতেছি। ওই দিক দিয়ে ইহুদি বলতেছে, সন্তানের দিকে আয়, আমি মৌতের বিছানায় পড়ে গেছি, কিন্তু আমার মনে চায় তোমরা পুকুরে যাও, গিয়ে একটা মাছ ধরো, মাছটা ধুইরাই না, এটারে তৈলে বাজা করে আমার খাওয়াইয়া দিবা। ইহুদির ছেলেরা জাল লইয়া পুষ্কুরিতে চলে গেছে, পুকুরে গিয়া জাল মারতেছে, যেদিক দিয়ে মারে শূন্য, কোনো মাছ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, ইহুদির খাওন কবরের আগ পর্যন্ত, কবরের ভিতরে আর খাওন নাই, একটা কাজ কর, তাড়াতাড়ি করে পুকুরের মধ্যে একটা মাছ ছেড়ে দে। এই ছেলে গেলে যেখানেই জাল মারে, মারার সঙ্গে সঙ্গে যেন মাছটা উঠে আসে। এখন ইহুদির ছেলেরা জাল মারতেছে, মারার সঙ্গে সঙ্গে বিরাট বড় মাছ, ওই মাছটা ধুইরাই না আব্বারে খাওয়াইছে, খাওয়ানোর সঙ্গে সঙ্গে খাওয়া শেষ, তার রুহুটা বেরো হয়ে গেছে। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, মালিক, যেই লোকটা তোমারে স্মরণ করে তোমারে ডাকে, তোমার বান্দা, তার শেষ বাসনা পূরণ হলো না। আর ইহুদির বাচ্চা ইহুদি, এই যে জারজ, তোমারে মানে না, তোমারে সেজদা দেয় না, তুমি তারে মাছ খাওয়াইয়া বিদায় দিলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, ইহুদির খাবার কবরের আগ পর্যন্ত আমি আল্লাহ তারে জান্নাত দিব না, জান্নাতের খাওয়ানো দিব না। আর মুসলমানের খাবার শুধু দুনিয়াতে নয়,
মুসলমানের খাবার আমার জান্নাতেও আছে। এই লোকটারে আমি জৈতুন তেল দিয়া রুটি খাওয়াই নাই, আমি আল্লাহ তার রুহুটা বার করিয়া জান্নাতের মধ্যে নিয়ে তারে খানা খাওয়াইতেছি। এজন্য বাবাজির আমার আফসোস করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, বান্দা আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। আপনি যখন যা পেয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ। কুড়ে ঘরের মালিক হতে পেরেছেন বলেন আলহামদুলিল্লাহ। এক লোক কয়, আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, একটু বাজার থেকে স্যান্ডেল কিনা নিয়ে আসি। আল্লাহ তুমি আমার এক জোড়া স্যান্ডেল দিলা না, আল্লাহ আমি স্যান্ডেল বিহীন চলাফেরা করি। এই লোকটা বাজারের দিকে রওনা দিচ্ছে। বাজারের কাছাকাছি গিয়ে দেখে এক লোকের দুইটা পাওই নাই। এই লোকটা শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো। আল্লাহ আমার তো পাও আছে, আমি হাঁটতে পারি, জুতা দিয়ে আমি কি করুম। এই লোকটার তো পাওই নাই, তার থেকে আমার তুমি ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, যা পাইছো বলো আলহামদুলিল্লাহ। হালাল খাবার যা খাইছো বলো আলহামদুলিল্লাহ। গাঞ্জা খাই আবার কই না আলহামদুলিল্লাহ। সিদ্ধি খাইয়া বুদ্ধি বাড়ায় কই না আলহামদুলিল্লাহ। এ যুবক, ফাঁকে ফাঁকে গিয়া ইয়াব্বা খাইয়া কইও না আলহামদুলিল্লাহ। সুদ খাইয়া কইও না আলহামদুলিল্লাহ। ঘুষ খাইয়া কইও না আলহামদুলিল্লাহ। হালাল খাবার যা খাইতে পারছো বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কইতে দেরি, তোমার জন্য সামনের নিয়ামত আসতে দেরি হয় না। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ পাক রব্বে কারিম বলেন, এই দুনিয়াতে সুদ খাইলো আমি আল্লাহ কিছু বলুম না, ঘুষ খাইলো কিছু কমু না, নামাজ না পড়লো কিছু কমু না, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। এক বেচারাই তো নামাজ পড়ে না, তার অবস্থা বড় ভালো। আরেক বেটায় নামাজও পড়ে, রোজাও রাখে, দান সৎকাও করে, হ্যার ঘরের থেকে অসুখ যায় না। কেউ ঠিক নিও, হ্যার ঘরের থেকে অসুখ যায় না, হ্যার কপালের থেকে লড়া দোষ শেষই হয় না। হ্যাঁ খালি কয় এই বেটায় সুদ খায়, ঘুষ খায়, এই বেটায় কত বালা আছে, আমারে আল্লাহ কেমন রাখছে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমারে যদি আমি জ্বর ঠান্ডাও দিই, এর বিনিময়ে গুনাহ মাফ করে দিই। রাস্তা দিয়া হাঁটতে গিয়ে হোঁচট খায় পড়ে গেলে একটা কাটা বিনছি, তুমি উহু করে কাঁদছো, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিছি। এজন্য আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, ওই তাকায় দেখো, বাড়ির মালিক, গাভীর মালিক, গরুর মালিক, গরুটার গলার মধ্যে রশি বান্ধা রাখছে, অথচ এই গাভীটা তারে দুধ দেয়, গরুটা দিয়ে হাল চাষ করে। কিন্তু পাশাপাশি আর একটা গরু, এই গরুর মালিক খাওয়াইয়া মোটা তাজা করতেছে। ওই মোটা তাজা গরুটা চিমটা গরুকে ডাক দিয়ে কয়, দেখছস তোর মালিক কেমন বেওয়াফা, তোরে দিয়া খেত খামারে কাজ করায়, তোরে দিয়া দুধ দহন করে বাজারে বিক্রি করে, গলার মধ্যে রশি লাগাইয়া রাখে। তোর মালিক তোরে ঠিক মতো খাওন দেয় না, দেখ তো আমার কোনো কাম কাজ নাই, আমারে বালা খাবারটা দেয়, আমারে কত সুন্দর খানা খাওয়ায়। ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার গৃহস্থের গরু ডাক দিয়া কয়, তোমার গলার মধ্যে রশি লাগাইয়া মালিক তোমারে খাওয়ায়, আমার মালিক খাওয়ায় না। তোমার মালিকের একটা উদ্দেশ্য আছে, কয়দিন পরে কুরবানির হাটে নিয়ে বিক্রি করবে, আর বেটারা তোমার বাড়িতে না জবাই দিয়ে হাড্ডিগুলো চাবাইয়া চাবাই খাইব। আর আমার মালিক আমারে ফ্যান পানি না দিল আমি ভালো আছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এর মানুষ, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ বেশি আরাম দেই নাই, কাফেরদেরকে আরাম দিয়েছি। আমি আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে জ্বালামু বিদায় এত আরামে রাখছি। আর তোমার এই দুনিয়াতে কষ্ট দিছি, কারণ জান্নাতের নিয়ামত তোমাদেরকে দান করব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়াতে আমি সুদ খাইলেও কিছু কম না, ফেরাউন্নার মতন আচরণ করলো আমি আল্লাহ কিছু বলুম না, নমরুদ্দার মতন আচরণ করলো আমি আল্লাহ কিছু বলুম না। কিন্তু আমি আল্লাহর ধরা শক্ত ধরা, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে ছাড়িও না। কেউ জোরে কন্যা দিও। আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আওয়াজ দিয়ে বলেন তো, ফেরাউন্নারে পানিতে চুবাইয়া মারছে কে? ওয়াজ করতে লগে আওয়াজ দেন। ফেরাউন্নারে পানিতে চুবাইয়া মারছে কে? নমরুদ্দার নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছে কে? এ জোরে আওয়াজ করে বলেন না, আমেরিকার বেটারে সাংবাদিকের জুতার বাড়ি দিয়া চেয়ারের থেকে নিচে নামাইছে কে? ওই আল্লাহ মনে হয় এখন নাই, আল্লাহ মনে হয় দেখে না।
চোখের পাওয়ার মনে কমে গেছে গা। কইবেন হুজুর যারা দুর্নীতি করে এরা তো বালা আছে, দুর্নীতি করার পরও বালা আছে, দিনের বুট রাইতে যারা নেহেরাও ভালো আছে। ও হুজুর এদেরকে তো আল্লাহ ধরে না। আমার আল্লাহ, আমি আল্লাহ সহজে ধরি না, কিন্তু আমার ধরা বড় শক্ত। আমি আল্লাহ যারে ধরি গো তারে আমি আল্লাহ প্রতি মুহূর্তে কচু কাটার নেকাইটা শেষ করে দেই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহকে দুনিয়াতে স্বাধীনতা দিলাম, যা মন চায় কর, সুদ খা, ঘুষ খাবি খা, নামাজ পড়বি না পড়িস না, অসুবিধা আমি কিছু বলুম না, কিন্তু আমার ধরা বড় শক্ত। আমি আল্লাহ জানাইয়া দিয়েছি, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ। হাসরের ময়দান হবে, এই জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না। এরে বান্দা, আমি আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে উঠাইয়া আমি আল্লাহ বলবো, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ কে বান্দা দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামে। এ শিমুলিয়ার বাবার একটু আওয়াজ করে, কোন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোন দিকে যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ সবাইরে জান্নাতি বানায় কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই জন্য হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামে। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ আল্লাহ ডাক দিয়ে বলবে, বদকাররা আলাদা হয়ে যাও, নেককাররা আলাদা হয়ে যাও। তখন দুইটা দলে ভাগ হয়ে যাবে, এক দল জান্নাতের দিকে আর এক দল জাহান্নামের দিকে। এক দলের আমলনামা ডান হাতে আসবে, আরেক দলের আমলনামা বাম হাতে আসবে। যারা বাম হাতে পাবে এরা জাহান্নামে যাবে, আর যারা ডান হাতে পাবে এরা জান্নাতে যাবে। ডান হাতে পাবে কারা? নামাজ পড়বে যারা, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আল্লাহ বলবেন আজকে আলাদা হয়ে যাও। রং তামাশা বহুত করছো, রংবাজি বহুত করছো, ক্ষমতার দাপট দেখায় বহুত মানুষকে জেলখানায় পাঠাইছো, কিন্তু আজকে আলাদা হয়ে যাও। আজকে বাহাদুরি চলবে না। বাড়ির পাশে ছিল রাস্তা, রাস্তার মধ্যে গিয়ে চলতে গিয়া বেড়ার বাসের মধ্যে উঠছেন, উঠটা দূরের থেকেই আপনার বাড়ির সামনে নামছেন। বেড়ারে কইছেন জায়গা, টেহাড়া দেন, আরেকদিন দিমুনে। বেড়ারে ধমক দিয়ে পাঠাই দিছেন, টেহাড়া দেন নাই কেন? আপনার বাড়ির পাশে রাস্তা, আপনার বাড়ির পাশে স্টেশন, বেড়ারে ধমক দিয়ে সরাইয়া দিছেন। 10 টাকার ভাড়া দেন নাই, 20 টাকার ভাড়া দেন। সামনে খারিব, আব্দুল করিম কই যাও? আমি জান্নাতে যাই। কই জান্নাতে যাওয়ার আগে আমার 10টা টেহা দিয়ে যাও। এই টেহাড়া দিয়ে যাও। আরেকবারে খারিব, ভাই কই যান? কই জান্নাতে যাই। আমার গাছের ডাব খাইছিলেন, এই ডাবটা দিয়ে যান। ডাব চোর এখন আসেনি আপনার এলাকায়? এটা আগে খুব বেশি গেছিল। পেঁপে চুরি করে খাইয়ে লাইছে, ডাব চুরি করে খাইয়ে লাইছে, তরমুজ লাগাইলে খাইয়ে লাইছে, বাঙ্গি লাগাইলে খাইয়ে লাইছে, মোরগ বাইরে রাখলে মোরগ নিয়ে খাইয়ে লাইছে। এই ধরনের চোরা কিন্তু অভাব নাই, আসেনিও। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বিকেলবেলা বেড়ায় বাদাম বুট বেছে ব্লাওয়ার আগে দিয়া খাইয়ে লাইছে। হ্যাঁ মনে করেন 100 টাকা খাইয়ে লাইছে। দাম কত রে? দাম থেকে খাইয়ে লাইছে আধা কাচ্চা, 1 কাচ্চা খাইয়ে লাইছে। এই বেটা যদি মাপ না করে হাসরের দিন জান্নাতে যাওয়ার আগে দিয়া বেটার সামনে খারাইব, ভাই সাহেব কই যান? জান্নাতে যাকে বুড়ের টেহাটাকে দিয়ে যাও। কেউ ঠিক নিয়ে জোরে গন্না দিয়ে আসেনি। হাল চাষ করতে গেছে, ফলাই গিয়া আব্বা বাড়িতে নাস্তা খাইতে আইন। কয় তোর মা কি রান্না করছে? কয় দেখে আইসে আমায় গরম ভাত রানছে আর হুটকির ভর্তা বানাইছে। কয় হুটকির ভর্তা যে বানাইছে এই বানানোর ভিতর দিয়া কি ফাতাটা দিছে? ফাতাটা এটা কি ফাতাটা? কইতো না এরা কি ফাতাটাও এটা দিলে একটা গেরান লাগে। কাবা ফাতাটা দিছে, আর কিছু নাই। কয় না গরম ভাতের লগে হুটকির ভর্তাটা আছে। এই বেড়াই করছে কি হাল জলটা ছাইরা দিয়া সামনের ক্ষেতের মধ্যে গিয়া দেয় সাদা মূলাগুলো খারে রয়েছে। এই বেড়ায় ফেসায় বেড়া বান্ধবীরা 2টা মূলা উঠে আইনা ভাত খাইয়ে লিছে। এই বেড়া যখন জান্নাতের দিকে রওনা দিবে, ভাই সাহেব কই যান? কয় জান্নাতে দেখে মূলাটা দিয়া যান। আমার মূলাটা
দিয়া যান। ওই দিন যাওয়াটা বড় কঠিন হবে। যারা এই কাম আমরা কইরা লাইছি আল্লাহর রাস্তায় গিয়ে হেরা বাচ্চা থাকলে গিয়ে মাফসাই এনগা এনা টেহা দিয়ে এনগা আর নাইলে ভাই সাহেব ওই বাড়া হাসরের দিন কিলান যে শুরু করব আপনি কি লুয়ে কুলাই তারতেন না। কেউ ঠিক নিও ওই সময় কি দিবেন? ওই সময় ন্যাক আমল যা ছিল সব এই বেটারা দেওয়াল লাগবো। এই জন্য আমার নবী কয় সবচেয়ে বড় গরিব হলো তারা, কয় হাসরের দিন নিজের ন্যাক আমল দিয়া লাইব যারা, হাসরের দিন নিজের ন্যাক আমল দিয়া লাইব যারা, হেরাইব সবচেয়ে বড় গরিব। ভাই সাহেব বুঝতেছি রাত্র হয়ে গেছে বেশি, ট্যাপ ট্যাপ করে পানি পড়তেছে। এখন যত রসের ওয়াজই করি ভিতরতে বেশি ভালো লাগতো না, আর আমার তো বেশি ভালো লাগতেছে না, কারণ হইলো রাত্র হয়ে গেছে বেশি। আর যেই রাস্তা দিয়ে আইসি ভাই সাহেব এই রাস্তাটা আমার কাছে মনে হয়েছে ডেলিভারির রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়িটা চালাইয়া গেলে ভাই সাহেব যদি ডেলিভারি কোনো রুগী লইয়া যান হাসপাতাল যাওয়ার আগে রাস্তায় বেকায়দা হয়েছে এমন একটা রাস্তা দিয়ে আল্লাহ গাছগুলা লয়ে আইছে। আমি খালি দোয়া করতেছি আল্লাহ সেরম মেম্বার যারা আছে, আল্লাহ যারা সেরম মেম্বার রয়েছে হ্যাঁ ও গাছে সরকারি টেয়া এলে হেরা যেন এই কামটার মধ্যে লাগাইয়া দেয়। রাগ হয়েছেন মনে হয়? রাগ হইয়েন না আপনারা, তার কারণ গড়গড়ায় ফলে দোয়াটা গড়গড়ায় আইতো, কষ্ট করে আইসি বিদায় এখান থেকে কষ্টই বার হইতেছে। এই জন্য ভাই সাহেবেরা আমার বাবারা মুরব্বীরা যারা আসছেন ছোটো মানুষের মুখে অনেক বড় বড় কথা কয়ে লাইছি। যেই কথা কয়েকটা আমি কথা কইছি আল্লাহ যেন এই কথাগুলো আমি সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমার ভাই যিনি মাদ্রাসার পরিচালনায় আছেন উনি কয়েকটা মাদ্রাসার দায়িত্বে আছেন, ওনার মেহনতগুলো আল্লাহ পাক যেন কবুল করেন। আপনার এলাকার গোরস্থান যতগুলো প্রতিষ্ঠান আছে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন। আর আপনারা মুরব্বীরা যারা এই মুহূর্তে পিঠটায় বিছানা চায়, চোখগুলো ঘুমতাইতেছে, পেটটায় খাবার চাইতেছে, সব কিছু বাদ দিয়ে যে আপনারা এই ঠান্ডা বিছানাটার মধ্যে বয়ে রয়েছেন আল্লাহ যেন এই বোয়াগুলো কবুল করে, আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দেয়। আমরা সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই ইস্তিগফার পড়েন গুনাহ মাফের আশায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين. ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, ক্ষমা করে দাও রে মালিক, ক্ষমা করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বেগুনা পাঠাইছো রে মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আল্লাহ এই এলাকায় আমার জীবনের প্রথম আগমন গো মালিক। আল্লাহ পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বী আমার বাবাদেরকে লয়ে হাত বাড়াইছে। ইয়া আল্লাহ যুবকদেরকে সাথে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ কিশোরদেরকে, আল্লাহ শিশুদেরকে নিয়ে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া ধরেছি। আল্লাহ জানা অজানা প্রকাশ্যে গোপনে
আলোয় অন্ধকারে রাতে দিনে কত গুনাহ করে বলাইছি রে আল্লাহ। আল্লাহ গুনাহ সহকারে যদি মালাকুল মউত পাঠাইয়া দাও, গুনাহ লয়া যদি কবরে যাই রে মালিক, ওই কবরে গিয়া তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? ওইখানে আসামি ছাড়া তো আর কিছুই নাই। জাহান্নামের বেড়িগুলো হ্যান্ডকাপগুলো লাগাইয়া আল্লাহ টাইনা টাইনা জাহান্নামের আগুনে ফালায় অনারে মালিক। আল্লাহ তাকায় দেখো মজলিসে আমার মুরব্বীরা, আমার কলিজার টুকরা যুবকেরা হাতগুলো বাড়াইয়া ধরছি। জানি না রে মালিক, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে। মাহফিলের দিকে তাকায়া দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই। আল্লাহ গো, নিজের বাবার চেহারার সাথে মিলের কোনো মানুষ দেখলাম না। এ যুবক, জানি না কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে। জানা নাই কার বাবা মার কবরে বিষাক্ত সাপ সুবল মেরে আছে। জানা নাই কার বাবার কবরে মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে হার হামেশা। আল্লাহ হাত বাড়াইছি, এ যুবক, এ আমার বাবারা, আজকের এই ময়দান থেকে যদি বংশবলির কথা স্মরণ কইরা বাবা মার কথা স্মরণ করে দিলটারে একটু নরম করে দিয়া তোমার চোখের কোনায় যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি বের হয়, এরে যুবক, আমার আল্লাহ তোমার ওই চোখের কোনার পানিগুলো নিয়ে যখন আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে, তোমার আবার চোখের পানির এত দাম রে যুবক। এ মুরব্বী, দিলটা এত পাষাণ কেমনে হইছে রে বাবা? একটু যদি দিলটা নরম করে চোখটা দিয়া পানি বের করতে পারো রে বাবা যুবক, তোমার এই চোখের পানি যখন কবরের ভিতরে ঢুকবে পড়বি, কবরের বাসিন্দারা ডেকে বলবে আল্লাহ কিসের পানি দিয়ে আগুন নিবাইয়া দিলা, কিসের পানি দিয়া সাপ ডুব বের করে দিলা, কিসের পানি দিয়া বিচ্ছুগুলো সরাইয়া দিলা। আমার আল্লাহ বলবে কবরের মুর্দা, এগুলো তো জমজমের পানি নয়, আবে হায়াতের পানি নয়, এগুলো তো হাউজে কাউসারের পানি নয়। ওই মুহূর্তে কবরবাসী ডেকে বলবে আল্লাহ কিসের পানি? আমার আল্লাহ বলবেন হে বান্দা বান্দিরা, এগুলো মাহফিলে বৈশা বৈশা তোমার সন্তান চোখের পানি ফালাইছিল, ভাই ভাইয়ের জন্য চোখের পানি ফালাইছে, ভাই বোনের জন্য চোখের পানি ফালাইছে, বোন ভাইয়ের জন্য চোখের পানি ফালাইছে। ওই চোখের পানি দিয়ে আমার আল্লাহ, চোখের পানি দিয়ে আমার আল্লাহ কবরের আগুনগুলো নিভাইয়া দিবি। এ বাবা, রং তামাশার জন্য দুনিয়া নই রে বাবা। এ যুবক, কত রং তামাশা করবা, তোমার মতো কত যুবক কবরে চলে গেছি। আহারে, দুনিয়ায় থাকার জায়গা নয়, একদিন না একদিন আমাদেরকে কবরে যাইতেই হবে। যুবকরে, দৈনন্দিন পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় কত যুবক অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। ফেসবুকের দিকে নজর দিলে দেখা যায় বাবার আগে সন্তান কবরের বাসিন্দা হয়ে গেছি। বাবার কাঁধে সন্তানের লাশ, মার আহাজারি, সন্তানগুলো কবর দেশে চলে গেল। এরে যুবক, জানা নাই কোন দোকানের 3টা কাপড়ের কাপড় রেডি হয়ে গেছি? জানা নাই রে যুবক কোন বাসবাগানের বাস রেডি হয়ে গেছি? জানা নাই কোন দিন জানি মসজিদের পালকি ঘরের দুয়ারে হাজির হয়ে জানা নাই কবে জানি শেষ বিদায়ের ঘোষণা হয়ে যায়। আল্লাহ, মাহফিলে যারা হাজিরা দিছে সবাই রে মাফ করে দাও। আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
ইয়া আল্লাহ আমার ভাইজান আল্লাহ দিনের মেহনতে এলাকার অনেক প্রতিষ্ঠান হয়েছি, আল্লাহ হজরতের মেহনতগুলো কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও, গোরস্থানবাসীর মাফ করে দাও, মাদ্রাসার জরুরতকে আল্লাহ গাইবি খাজানার থেকে পূর্ণ করে দাও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দাও, আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ নামাজি বানায়া দাও, যুবকদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও। আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও, মুরব্বীদেরকে মাফ করে দাও, মা বোনদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মা বোন সহকারে যারা মাদ্রাসায় দান করলো দানগুলো কবুল করে নাও। মোহাব্বতে ওয়াজ মাহফিল শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া। মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ ওসিলা তাহার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।